চারিদিকে এআই মেশিন লার্নিং নিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখে নিই পাইথন দিয়ে কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি এবং একই সাথে মেশিন লার্নিং মডেল ডিপ্লয়মেন্ট করতে পারি। এই প্রজেক্টে আমি পাইথনের জাঙ্গো এবং জাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করেছি এবং এআই মেশিন লার্নিং মডেল ইমপ্লিমেন্ট করে একটি টেক্সট জেনারেশন বট তৈরি করেছি। চ্যাট জিপিটিতে আমরা যেভাবে টেক্সট জেনারেট করতে পারি কিছুটা সেরকম। এখানে আমি হাগিং ফেসের ট্রান্সফর্মার লাইব্রেরি ব্যবহার করে GPT-2 লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইন্টিগ্রেট করেছি। এখানে বলে রাখি, GPT-2 হচ্ছে চ্যাট জিপিটির ছোটো ভাই। মানে আমরা যে চ্যাট জিপিটি ব্যবহার করি সেটা মূলত GPT-4, এটা অনেক বেশি পাওয়ারফুল এবং পেইড একটি ভার্সন, তবে দুটোই ওপেন এআই রিলিজ করেছে। তাহলে দেখে নিই এই সম্পূর্ণ প্রজেক্টে আমি কী টেকনোলজি ব্যবহার করেছি। ওয়েবসাইট তৈরি করার জন্য জাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এবং বুটস্ট্র্যাপ। এআই মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে হাগিং ফেস, ট্রান্সফর্মার, পাইটর্স এবং GPT-2। তাহলে সম্পূর্ণ প্রজেক্টটি ওভারভিউ করে নেওয়া যাক। শুরুতে যাব সোর্স করে। এখানে পাইথনের জাঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আমি ওয়েবসাইটটি তৈরি করেছি। এছাড়া অন্যান্য যে সমস্ত পাইথন লাইব্রেরি আমাদের ইনস্টল করতে হবে তার ভিতরে থাকছে জাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, ট্রান্সফর্মার এবং বুটস্ট্র্যাপ। পুরো প্রজেক্টে কোড করার জন্য আমি ব্যবহার করেছি VS কোড। এখানে প্রয়োজনীয় সব সোর্স কোডগুলো রয়েছে। আমি প্রয়োজনীয় সব ফাংশন লিখে GPT-2 ব্যবহার করেছি টেক্সট জেনারেশনের জন্য। ইউজার ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করেছি রেস্ট এপিআই এবং বুটস্ট্র্যাপ। এটা হলো আমাদের ওয়েবসাইট। একেবারে সাদামাটা একটা ইন্টারফেস আমি ডিজাইন করেছি। এখানে ইউজার ইনপুট দিলে সে অনুযায়ী ব্যাকএন্ডে GPT-2 টেক্সট প্রসেস করে অটোমেটিক্যালি টেক্সট জেনারেশন করে দেবে। এই পুরো প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে পাইথন দিয়ে আমরা কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং এআই মেশিন লার্নিং মডেল ডিপ্লয়মেন্ট করতে পারি।